আয়াত ১৬ ওয়াওয়ারিথ সুলাইমান দাউদা وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين অনুবাদ আর সুলাইমান হয়েছিলেন দাউদের উত্তরাধিকারী এবং তিনি বলেছিলেন হে মানুষ আমাদেরকে পাখিদের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেয়া হয়েছে এটা অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ উত্তরাধিকার বলে এখানে জ্ঞান ও নবুয়াতের উত্তরাধিকার বোঝানো হয়েছে আর্থিক উত্তরাধিকার নয় ইবনে কাসির কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা নবী গোষ্ঠী আমরা কাউকে ওয়ারিশ করি না মুসনাদে আহমদ ২ ৪৬৩ মুসনাদে হুমাইদি ২২ অর্থাৎ নবীগণ উত্তরাধিকারী হন না এবং কেউ তাদের উত্তরাধিকার হয় না অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমগণ নবীগণের উত্তরাধিকারী কিন্তু নবীগণ দিনার বা দিরহামের উত্তরাধিকার করেন না বরং তারা জ্ঞানের উত্তরাধিকার করে থাকেন সুতরাং যে কেউ সেটা গ্রহণ করতে পেরেছে সেটা পূর্ণরূপেই গ্রহণ করতে পেরেছে আবু দাউদ ৩৬৪৩ মুসনাদে আহমদ ৫১৯৬ অর্থাৎ আলেমগণ নবীগণের উত্তরাধিকারী কিন্তু নবীগণের মধ্যে জ্ঞান ও নবুয়তের উত্তরাধিকার হয়ে থাকে আর্থিক উত্তরাধিকার হয় না যুক্তির দিক দিয়েও এখানে আর্থিক উত্তরাধিকার বোঝানো যেতে পারে না কারণ দাউদ আলাইহিসসালামের মৃত্যুর সময় তার আরও সন্তান ছিল আর্থিক উত্তরাধিকার বোঝানো হলে এই পুত্রদের সবাই উত্তরাধিকারী সাব্যস্ত হবে এমতাবস্থায় বিশেষভাবে সুলাইমান আলাইহিসসালামকে উত্তরাধিকারী বলার কোনো অর্থ নেই এ থেকে বোঝা গেল যে এখানে উত্তরাধিকার বলতে নবুয়তের উত্তরাধিকার বোঝানো হয়েছে বাগভি এর সাথে আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামের রাজত্ব সুলাইমান আলাইহিসসালামকে দান করেন এবং এতে অতিরিক্ত সংযোজন হিসেবে তার রাজত্ব জিন জন্তু জানোয়ার এবং বিহঙ্গকুলের উপরও সম্প্রসারিত করে দেন বায়ুকে তার নির্দেশাধীন করে দেন ২ নং ফুটনোটের বিবরণ লক্ষণীয় যে এখানে সুলাইমান আলাইহিসসালাম আমাদেরকে বলে বহুবচনের শব্দ ব্যবহার করেছেন অথচ তিনি একজন মাত্র অধিকাংশ আলেমদের মতে শুধু তাকেই আল্লাহ তাআলা পশুপাখিদের ভাষার জ্ঞান দিয়েছিলেন সেজন্য আলেমগণ বলেন সুলাইমান আলাইহিসসালাম একা হওয়া সত্ত্বেও নিজের জন্য বহুবচনের পদ রাজকীয় বাকপদ্ধতি অনুযায়ী ব্যবহার করেছেন যাতে প্রজাদের মধ্যে তার প্রতি সম্মান ও ভয় সৃষ্টি হয় এবং তারা আল্লাহর আনুগত্যে এবং সুলাইমান আলাইহিসসালামের আনুগত্যে শৈথিল্য প্রদর্শন না করে এমনিভাবে গভর্নর শাসনকর্তা এবং উচ্চপদস্থ কর্মচারীগণ তাদের অধীনস্থদের উপস্থিতিতে নিজের জন্য বহুবচনের পদ ব্যবহার করলে তাতে দোষ নেই যদি তা শাসনতান্ত্রিক এবং নেয়ামত প্রকাশের উদ্দেশ্যে হয় অহংকার ও শ্রেষ্ঠত্ব প্রদর্শনের জন্যে না হয় দেখুন ফতহুল কাদির আত-তাহরির ওয়াত তানওয়ীর আমরা চিন্তা করলে আরও বুঝতে পারব যে মহান আল্লাহ তার নিজ সত্তাকে কোরআনের অধিকাংশ স্থানে বহুবচনের শব্দ ব্যবহার করে থাকেন এটাও তার নিজের সম্মান প্রতিপত্তি প্রকাশের জন্য যাতে বান্দাগণ তার মতো মহান সত্তার ব্যাপারে সাবধান হয় তাছাড়া একমাত্র মহান আল্লাহর জন্যই বহুবচনের শব্দ অহংকার ও গর্ব সহকারে বলার অধিকার রয়েছে আর কারও সেটা নেই দেখুন ইবনে তাইমিয়া আল জওয়াবুস সাহিহ লিমান বাদ্দালা দীন আল মাসিহ ৩ ৪৪৮ ইবনে ফারিস মুআজাম মাকাইসিল লুগাত ৩ ৫ ৩ ইবনে কুতাইবাহ শারহ মুশকিলিল কুরআন ২ ৯ ৩ সবকিছু বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে একজন নবী ও বাদশার জন্য যা যা দরকার তার সবই আমাকে দেয়া হয়েছে সাদি মুয়াস্সার আল্লাহর দেয়া সবকিছু আমার কাছে আছে এই কথাটির অর্থ হচ্ছে আল্লাহর দেয়া ধনদৌলত ও সাজ সরঞ্জামের আধিক্য সুলাইমান অহংকারী স্ফীত হয়ে এই কথা বলেননি বরং তার উদ্দেশ্য ছিল আল্লাহর অনুগ্রহ এবং তার দান ও দাক্ষিণের শকর আদায় করা দেখুন ইবনে কাসির